1984 সালে একদল শিক্ষিত প্রগতিশীল বৌদ্ধ ভিক্ষুদের উদ্যোগে রাঙ্গামাটি রাঙ্গাপানি মিলন বিহারকে ঘিরে মনোগড় নামক প্রতিষ্ঠানটির পদযাত্রা শুরু, যা 1980 সালে সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন পায় মনোগড় শিশু সদন নামে। শুরু থেকে সকল শিক্ষার্থী বিনা খরচে এ প্রতিষ্ঠানে খাওয়া দাওয়া ও লেখাপড়ার সুযোগ পেত। এই ব্যয় নির্বাহ করা হতো গ্রামবাসীদের মুস্তি চাল সংগ্রহ, ভিক্ষুদের প্রাপ্ত দানাদি সামগ্রী এবং সীমিত আকারে ফ্রান্সের পার্তেজ নামক একটি সংস্থার আর্থিক সাহায্যে। 1984 সাল থেকে এ প্রতিষ্ঠানের আবাসিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া শুরু হয়। মনোগড়ের স্বপ্ন হলো মনোগড় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে এবং মনোগড় হবে সেন্টার অফ এক্সেলেন্স। সেন্টার অফ এক্সেলেন্স হলো সাংস্কৃতিক বৈচিত্র্য, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। 2000 সালে পার্তেজ এর সাহায্য সম্পূর্ণ বন্ধ হলে এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণ করে, যা 2007 সাল পর্যন্ত অব্যাহত থাকে। বর্তমানে 3 পার্বত্য জেলার 25টি উপজেলার 11টি জাতিসত্তার অসহায় ও শিক্ষাবঞ্চিত 1100 ছাত্রছাত্রী অধ্যয়ন করছে, যার অর্ধেক আবাসিক। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষা সহায়ক বিভিন্ন কর্মমুখী শিক্ষাদান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রয়েছে, যার সুনামের কারণে দেশি বিদেশি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এসে পরিদর্শন করে। How many? Those are very old. Are they old? No. And when I go home, I want to tell everybody about the Monogar School because it's a special place. I am the ambassador for my country for global women's issues. Stars that you are, and thank you for inviting me to your school today. বান্দাবান জেলার জাঙ্গাপাড়া থেকে আমি এসেছি। মনোগড়ে লেখাপড়ার মান ভালো, সেজন্য আমি এখানে এসেছি। সাহায্য বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠানটি আর্থিক সংকট নিয়ে চলছে। সরকার ও দেশের সুদীজনের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে আরও অনেক অবদান রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্ট জনেরা।